নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব হচ্ছে কালকে রাতে আপনার পার্টনার কী ভেবেছিলেন। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন, ঠিক আছে? আর সবাই কিন্তু দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সব ধর্মের মানুষ সবাই কিন্তু দেখতে পারে, ঠিক আছে? তো স্টার্ট করে দিই। আজকে একটু অক্ষরটা নেওয়ার চেষ্টা করি, আজকে একটু অক্ষর একটু অনেকদিন এগুলো করা হয়নি, তো দেখি একটু কি কি অক্ষর আসছে। ওকে, এল দিয়ে হতে পারে, এক্স হতে পারে, আপনার এফ হতে পারে, ঠিক আছে, কিউ হতে পারে, আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, জেড হতে পারে, এক্সের জন্য হয়তো এখনও আপনি দেখছেন, এম হতে পারে, সি হতে পারে, ওয়াই হতে পারে, বি হতে পারে, ইউ হতে পারে, এম এন বা ডাব্লু হতে পারে, বা কে হতে পারে, ঠিক আছে? তো এই অক্ষরগুলো ছাড়াও কিন্তু আপনার আসবে। এটা জাস্ট কিছু কিছু মানুষের স্পেসিফিক বেরিয়ে যেতে পারে, বাকি সবাইকারই আসবে, ঠিক আছে? তো এখানে চার্ম দেখি, চার্ম থেকে কি আসছে। অনেকদিন চার্ম দেখা হয় না, কি বলতে চাইছে ডিভাইন বা আপনার পার্টনারের মেসেজে সেখানে আসছে দেখি। ট্রান্সফরমেশন হচ্ছে, ফড়িং বা প্রজাপতি যদি দেখেন, ট্রান্সফরমেশন খুব ফাস্ট হচ্ছে আপনার এই মুহূর্তে। অ্যান্ড স্টেবিলিটি আসতে চলেছে, হাতি স্টেবিলিটি আসতে চলেছে, ভালো একটা স্টেবল কানেকশন বা অর্থ স্টেবল বা রেসপন্সিবিলিটি আপনার পার্টনার হতে পারে, নিতে পারে। ক্লেম করুন, অবশ্যই ক্লেম করুন। পার্টনারের রিডিং দেখতে যাচ্ছেন তো অবশ্যই ডিভাইনকে প্রে করবেন যে সঠিক গাইডেন্স বা সঠিক এনার্জিটা যেন আপনার সামনে আসে। ভুলভাল এনার্জি দেখে মিসগাইড হয়ে কোনো লাভ নেই, সে আমার ভিডিও হোক বা আদার্সের। আমি জানি আপনারা সব অনেক ভিডিও দেখেন, আমার ভিডিও দেখলেন, আদার সবাইকার ভিডিও দেখলেন, তো সবসময় যখনই যার ভিডিও দেখছেন, যার চ্যানেলেই যাচ্ছেন, সবসময় ডিভাইনকে প্রে করবেন যে সঠিক এনার্জিটা যেন আপনার সঙ্গে কানেক্ট হয়, ঠিক আছে? এনার্জি কানেক্ট না হলে ধরুন উল্টাপাল্টা দেখছেন, পজিটিভ নেগেটিভ, ওটাকে আপনি পজিটিভ দেখলে তো ভালো হয়, অনেক সময় নেগেটিভ এনার্জি চলে আসে, সেটা আপনার হয়তো হয়তো নেই, ঠিক আছে? বাট রিডিং দেখে হয়তো আপনার রাগ হচ্ছে, সন্দেহ হচ্ছে যে হতে পারে এরকমই হয়তো হচ্ছে। তো আপনারা এক কাজ করবেন, তখন খুব বেশি সন্দেহ, খুব বেশি রাগ যখন হবে, তখন একটা দুটো রিডিং করে নেবেন, ঠিক আছে? রেকর্ড রিডিং যেগুলো হয়, ভয়েস রেকর্ড রিডিং, সবসময় বলছি না যে কল রিডিং করুন, প্রচুর টাকা ইনভেস্ট করে রিডিং করুন, ঠিক আছে? 100-200 টাকা তো সবাইকারই থাকে, তাই না? তো ছোটো ছোটো রিডিং, মানে নিজের যে প্রবলেমগুলো আছে, নিজের যে জানতে চাইছেন যে কোশ্চেনটা, সেই ভিত্তিতে একটা কোশ্চেন করে নিলেন সেই টাইমে। জেনারেল রিডিংয়ে যদি খুব বেশি ট্রিগার হয়ে গেলেন, বা খুব বেশি অনেক সময় কী হয়, অনেকে কী করে খুব বেশি আঠালো টাইপের একটা বেশ সুন্দর টাইপের রিডিং করে, তো ওই রিডিংগুলো মানে বেমানান। সবসময় তো আর সব পার্টনার পজিটিভ পাগল হচ্ছে না, এটাও তো একটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আপনারা জেনারেল দেখছেন, ঠিক আছে, ডিভাইনকে প্রে করে। তাছাড়াও কিন্তু ছোটোখাটো একটা দুটো করে কোশ্চেন আপনারা করতে পারেন, মাসে মাসে একবার একটা দুটো কোশ্চেন করতে পারেন, সে আমার কাছে হোক আদার্স কাছে হোক, ঠিক আছে? এই রিডিং দেখে যারা যাবেন তারা এক একটা কোশ্চেন 111 টাকা করে, ঠিক আছে? ওকে, ফ্লাওয়ার আপনার লাইফে হতে পারে, রঙিন কিছু জিনিস আসতে চলেছে। দেখুন অনেক সময় কি হয় না, যেমন এই সময়টা শীতকালে অনেক পাতা ঝরা টাইম চলছিল, পাতা ঝরে নতুন বিগিনিং হচ্ছে, তো আপনার লাইফেও হয়তো এমন একটা টাইম দিয়ে আপনি গেছেন যেখানে খুব কষ্ট পেন, এবারে শুরু হতে চলেছে নতুন বিগিনিং। আর সতর্ক থাকতে বলছে। অ্যান্ড রাতে মনে হয় আপনি ঘুমান না, রাতে ঘুমটা খুব প্রপারলি করুন, শরীরের এনার্জি হতে পারে এই কারণে আপনার যাচ্ছে। রাতে অত্যধিক হয়তো বার্ডেন নিয়ে আছেন, ওভার বার্ডেন নিয়ে আছেন, ঠিক আছে, বা জেগে আছেন, স্পাই করছেন পার্টনার কি করছে, পার্টনার জেগে আছে না অন্য কারোর সঙ্গে কলে আছে, তো এগুলো দেখার দরকারই নেই, ঠিক আছে? এই জন্য এই বুলসেট, এই মানে কোনো দরকার নেই এগুলো দেখার, ঠিক আছে? এটা মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে সে আপনার, যেমন আপনি কাউকে আপনার পার্টনারকে চিট করছেন না, তাই না? আপনি ভালোবাসেন, আপনি অন্য কারোর সঙ্গে গিয়ে টাইম পাস বা ফিজিক্যাল হচ্ছে না, তেমনি আপনার পার্টনার যদি সত্যি ভালোবাসে সেও করবে না, তাই না? তো এটা বিশ্বাস রাখুন। আর যদি সে করে তাহলে ছেড়ে দিতে হবে তাকে। মানি আসতে চলেছে আপনাদের অনেকেরই, ঠিক আছে? মানি অ্যান্ড কিছু ভালো কিছু জিনিস, অ্যান্ড
দেখুন এখানে হতে পারে গুড উইচ, উইচ দু টাইপের হয়, ব্যাড অ্যান্ড উইচ, ব্যাড অ্যান্ড গুড। তো গুড উইচ আপনার সঙ্গে আছে। এখানে হতে পারে চিঠি লেখা বা নেট কিছু আসতে পারে। সাইকেল ব্যালেন্স আসতে চলেছে আপনাদের রিলেশনে, ঠিক আছে। স্টার, হোপ রাখুন, ফেথ রাখুন, ডিভাইনের উপর ফেথ রাখতে বলা হচ্ছে। এঞ্জেল আপনার সাথে আছে, এঞ্জেল উইংস দিয়েছে এখানে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু জিনিস আপনি মানে হট করে হয়তো আপনার অ্যাচিভ করতে পারেন। সানফ্লাওয়ার, ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন। প্লাস হচ্ছে গানের মাধ্যমে বা কোনো মাধ্যমে আপনি আপনার পার্টনারের কিছু হয়তো পেতে পারেন, বা উনি আপনাকে গান শুনিয়ে কিছু বলতে পারেন। গান, মিউজিক, টেলিপ্যাথি এগুলো খুব বেশি আপনাদের মধ্যে চলে। আই থিঙ্ক টেলিপ্যাথি জিনিসটা খুব বেশি আপনাদের মধ্যে হয়তো চলতে পারে, ঠিক আছে। তো এখানে দেখবো আপনার ফিলিংসটা কি এখন এই মুহূর্তে, বা কালকে রাতে কি ছিল। ওকে, এই টপ আপ বেরিয়ে গেল। আপনি না এই রিলেশনে না আপনার আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে বোর হয়ে যাচ্ছেন। মানে আপনার হয়তো পার্টনার এনার্জি আপনি ফিল করতে পারছেন, সে হয়তো আপনার কাছে আসতে চাইছে এনার্জেটিকভাবে, বাট আপনার না মানে একটু দূরে দূরে থাকতে চাইছেন, পাস কাটাতে চাইছেন। কারণ আপনি না এই পার্টনারের সঙ্গে আপনার হয়তো কাল রাতে বা আজকে আপনি ভেবে দেখতে পারেন একেই কি আপনি চেয়েছিলেন, এই মানুষটাকেই কি আপনি আপনার লাইফে চেয়েছিলেন, এই মানুষটার সঙ্গে সত্যি কি আপনি হ্যাপি, এই মানুষটার সঙ্গে কি সত্যি আপনি কমফোর্টেবল ফিল করেন। তো এরকম কোশ্চেন আপনার মাথায় আসতে পারে। তো সাময়িকভাবে আপনি একটু দূরত্ব, মেন্টাল দূরত্ব রাখতে পারেন। ক্ল্যারিটি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, এমন না যে দূরত্ব নিয়েই থাকবেন, ক্ল্যারিটি পেয়ে যাবেন। অ্যান্ড ক্ল্যারিটিতে এটা পাবেন যে এই পার্টনারকে আপনি সত্যি ভালোবাসেন, অ্যান্ড এই পার্টনারকে কমিটমেন্ট দিয়েছেন বা কমিটমেন্ট নিতে চান বা দিতে চান, বা রিলেশনটাকে একটা এই এই জিনিসটা আপনার খুব তাড়াতাড়ি সলভ হবে। এই যে আপনার মনের মধ্যে অনেক প্রশ্ন আসছে যে এই মানুষটা কি আপনার জন্য সঠিক, বা এই মানুষটা, কারণ এই মানুষটা একটা জিনিস বলছে, এই মানুষটার জন্য আপনি কিন্তু স্পিরিচুয়ালিটিতে এসছেন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি নিজের স্যাডো সাইডগুলো দেখতে পাচ্ছেন। সেকেন্ড, আপনি ডিভাইনের সঙ্গে বেশি কানেক্ট হতে পারছেন, ঠিক আছে। আপনার গ্রোথ হচ্ছে। দেখুন গ্রোথ সবসময় কি হয় না, গ্রোথটা আরামসে তো হয় না, কমফোর্ট জন্য তো কখনো গ্রোথ হয় না, তাই না। আমি কমফোর্টে বসে থাকবো, আমার গ্রোথ হচ্ছে, সেটা না। গ্রোথ দেখবেন প্রতিটা মানুষের পিছনে দেখবেন তাদের এফোর্ট অ্যান্ড খুব বেশি স্ট্রাগল আছে লাইফে, পিছনে ব্যাকগ্রাউন্ড বিরাট স্টোরি থাকে, তাদেরই গ্রোথ হয়। তো এখানে আপনার হতে পারে সান, আপনার কিন্তু গ্রোথ হচ্ছে, মানি হতে পারে, বা নেম ফেম হতে পারে, বা ক্ল্যারিটি হতে পারে, ঠিক আছে। তো সেই জিনিসটা আপনি বুঝতে পারছেন যে এই মানুষটার জন্য আমি, বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন যে অনেক কিছু জিনিস হয়তো আমি অ্যাচিভ করতে পারছি, বা নিজের লাইফটা মানে একটা ইয়েতে পারছি, মানে একটা সঠিক রাস্তায় নিয়ে যেতে পারছি, ঠিক আছে। এখানে এটা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি না নিজের লাইফে স্টেবিলিটি চাইছেন, আপনার ফাইন্যান্সিক্যালি হতে পারে, বা আপনি একটা ইমোশনাল হতে পারে, বা আপনি চাইছেন যে এই পার্টনার আপনার কাছে আসুক একটা অ্যাজ এ হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে, যে আপনাকে ইমোশনাল সাপোর্ট দিক, আর আপনি ওনার সঙ্গে কমফোর্টেবল ফিল করতে পারেন। অ্যান্ড ফিজিক্যাল অ্যাট্রাকশন অনেকের আছে, অনেকের নেই। মাঝে মাঝে হোপফুল, মাঝে মাঝে খুব বেশি আপনার বার্ডেন ফিল হয়, শরীর ভারী ফিল হয়, আপনার মনে মানে হেলথেরও ইস্যু হয়, ঠিক আছে। অত্যধিক হয়তো চিন্তা ভাবনা বার্ডেন নিয়ে বসে আছেন, শুধু এই পার্টনার রিলেটেড না, আদার্সও হয়তো অনেকের হতে পারে যে আমি আমার সঙ্গে বিয়ে হবে কিনা, ঠিক আছে, ফিউচারে চলে যান, বা আমার মা বাবা মরে গেলে আমি একা কী করে থাকবো, ঠিক আছে, আমার হাজব্যান্ড যদি আমাকে ডিভোর্স দিতে আমি কী করে নিজের সংসারটা চালাবো, বা আমি কি করব, লাইফটা আমি কি সারা জীবন একাই কাটিয়ে দেবো। তো এই জিনিসগুলো না মাথার এক সাবকনসিয়াস সাইডে, এক সাইডে চলতে থাকছে আপনার। তো সেই কারণে কি হবে, আপনার আপনার এনার্জি লস, আপনি একটা হাসি খুশি থাকতে পারছেন, একটা প্রেজেন্ট মুভমেন্টে যে একটা খুশি আনন্দ এনজয় করছি সেটা না, আপনার সেই কোনো রকম করে জীবন কাটাচ্ছেন, কোনো রকম করে বার্ডেনগুলো সাথে নিয়ে নিয়ে যাচ্ছেন, ক্লান্ত পরিশ্রান্ত। তো এখানে বলা হচ্ছে আপনাকে, ডিভাইন গাইডেন্স আমি বলে দিই আপনাকে, তো আপনি না নিজের কথা শুনুন, নিজের বডির কথা শুনুন, নিজের হেলথটা দেখুন, নিজের বডি মাইন্ড সোল কি বলছে আপনাকে চিল্লিয়ে চিল্লিয়ে, আপনি আপনার কথা না শুনে আপনি ইধার উধার সিধার ভটকাচ্ছেন। তো এটা আপনাকে দেখতে হবে। অ্যান্ড অবশ্যই পার্টনার কাছে আপনি কমিটমেন্ট এগুলো চান, আপনার মনে হয় যে কমিটমেন্ট এগুলো দেবে কি না আদেও, না পালিয়ে যাবে। কারণ আপনার পার্টনারের পালাবার জিনিসটা আপনি অনেকবার দেখেছেন যে উনি পালিয়ে যায় খুব বেশি।
ঠিক আছে, দুদিন এলো তারপরে আবার হঠাৎ করে পালিয়ে যায়। এই জিনিসটা আপনাকে খুব বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট করে, যে সে মানুষটা আসে কথা বলে, তারপর দুদিন পর সেইকে সেই সেই আবার সেই রবিয়া, আবার সেই একই রকম প্রসেস, একই রকম জিনিস দেখতে দেখতে আপনি হায়রান ক্লান্ত হয়ে গেছেন। ঠিক আছে, তো এক তো হয় আপনি সোলমেট, এখানে অনেকেই দেখতে পাচ্ছি সোলমেট পেতে পারেন। ঠিক আছে, আপনার দুটো রাস্তা, আপনার যে এনার্জিটা আমি এখনই রিড করলাম, আপনাদের লাইফে সোলমেট প্রোভাইড করা হবে, অবশ্যই সোলমেট। কারণ এই কানেকশনটাতে আপনি, আপনার নার্ভাস সিস্টেম কিন্তু কখনো রেস্ট মোডে আসতে পারছে না, সবসময় ট্রিগার হচ্ছেন এই রিলেশনে। বাট সোলমেট, দুটো রাস্তা খোলা হচ্ছে, এই যে এনার্জিটা আপনার পিক করছি আমি, দুটো সোলমেট, যেখানে আপনি শান্তি পাবেন, মানে আপনাকে প্রুভ করতে হবে না বা আপনাকে নিজের জন্য এত খাটতে হবে না, শান্তি, পিস, একটা আরামের সম্পর্ক কিন্তু অনেকেই ডিভাইন কিন্তু অনেককেই দিতে চলেছে। এবার আপনি নেবেন না নেবেন সেটা আপনি কাকে চুজ করবেন, আপনাদের মাঝখানে কিন্তু দুটো চয়েস আসতে চলেছে। এক তো হচ্ছে যে পার্টনারের জন্য রিডিং দেখছেন সেটা, সে আপনার টুইন হতে পারে। আরেকটা রাস্তা দেখানো হচ্ছে আপনার সোলমেটের, সোলমেট যে এখনো আসেনি বা এসে গেছে অলরেডি, অনেকের আসেনি বাট এনার্জেটিকভাবে হয়তো আসতে চলেছে। ড্রিমে দেখছেন কাউকে বা কারোর প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন বা ফিল করতে পারেন 2-4 দিন, 2 মাসের মধ্যে। ঠিক আছে, তো এখানে সোলমেট প্রোভাইড করা হবে। আপনার টেস্টও এখানে কিন্তু, ঠিক আছে, এখানে একটা টেস্ট, যে তুমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছো সে তো আসবেই তোমার কাছে, তার বাট তার জন্য তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তাকে তুমি চুজ করবে, না যে কমফোর্ট জোন, যে কমফোর্ট দিবে তোমাকে তাকে চুজ করবে। তো এখানে দুটো রাস্তা কিন্তু আপনাদের খোলা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। এবারে আপনি দেখুন আপনি কি করবেন। ঠিক আছে, আপনার এখানে ফ্রি উইল, এখানে আমি ডিভাইন গাইডেন্স দেওয়ার কেউ নই, এখানে ফ্রি উইল আপনার, আপনি কোনটাকে চুজ করবেন, টুইনকে না সোলমেটকে। কারণ এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে আছেন, আর ডিভাইন কিন্তু আপনার টেস্ট প্লাস আপনাকে দেখা, আপনি যেটা চুজ করবেন সেই পথেই কিন্তু যাবেন। এবারে সোলমেট চুজ করে নিলেন তখন হয়তো এই পার্টনার হয়তো ধীরে ধীরে মানে ধীরে ধীরে হারিয়ে যাবে। ঠিক আছে, বা থাকবে বাট ইয়ে হবে না। আর যদি আপনি এই পার্টনার মানে যে নিজের টুইন, যার জন্য রিডিংটা দেখছেন তাকে চুজ করেন, তো আপনাকে অনেক আরও নিজের উপর খাটতে হবে, ইমপ্রুভমেন্ট আনতে হবে। ইমপ্রুভটা নিজের জন্য, আমি এখানে কখনোই বলি না ইনার অফ করুন পার্টনারকে পাওয়ার জন্য। ঠিক আছে, টুইন ফ্লেম কানেকশনে অনেকে মানে না, আমি দেখেছি আমি লেখালেখি করি যখন, আর টুইন ফ্লেম একই সোল একই সোল একই সোলে কী করে হবে, এই হবে ওই হবে, যারা অনেকেই যারা জানেন না নতুন তারাই বলে। তো এখানে সোল বলতে কি, সোল বলতে হচ্ছে আলাদা আলাদাই। ঠিক আছে, একই সোল মানে শিব শক্তি, আলাদা আলাদাই। সোল আপনারও কমপ্লিট, ওনারও কমপ্লিট। আপনার ইনারের মধ্যে যে মাস্কুলিন ভাগটা আছে অ্যান্ড ফ্যামিনাইন ভাগটা আছে, যে দুর্বল উইক, যে মাস্কুলিন, আপনার ইনার মাস্কুলিন যেটা আছে, যে আপনাকে হ্যান্ডেল করতে পারছে না, আপনার রেসপন্সিবিলিটি নিতে পারছে না, যেটা আপনি বাইরের থেকে চাইছেন, বোঝা গেছে, সেইটা বাইরের যেটা কাছে চাইছেন সেটা হচ্ছে আপনার ইনার মাস্কুলিনের ম্যানিফেস্টেশন, মানে ইনার মাস্কুলিন আউটার সাইড। তো আপনার ইনার মাস্কুলিন আপনার সঙ্গে যেমন করবে, ইনার ফ্যামিনাইনের সঙ্গে যেমন করবে তেমনি এরকম হবে, বা এটা ওয়াইজ ভার্সা হতে পারে। আপনার ইনার ফ্যামিনাইন কেমন, ইনার ফ্যামিনাইন যদি খুব ভালো হয়, উইক না হয়, তাহলে আপনার আউটার ফ্যামিনাইন, যদি আপনি একজন ডিএম দেখছেন, আউটার ফ্যামিনাইনও সেরকম। আর আপনার ইনার ফ্যামিনাইন যদি ডিস্টোর্টেড হয়, পেনে আছে, ট্রাস্ট করে না, তো আপনার যে আউটার যে ফ্যামিনাইন সেম হবে। তো এখানে ব্যালেন্স মাস্ট, ঠিক আছে, ব্যালেন্স মাস্ট, একই ব্লু প্রিন্টে হয়। ঠিক আছে, আলাদা আলাদাই সোল একই, বাট আলাদা আলাদা মাইন্ড অ্যান্ড বডি নিয়ে তৈরি হয়েছে, ডিএনএ নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, বাট সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড চক্রা সিস্টেম এক হয়। তো সেই কারণে বলে যে একটা ডিএফ যদি ইনার ওয়ার্ক করে, ইনার ওয়ার্ক মানে কি, নিজের উপর যদি খাটে, নিজের মধ্যে যে স্যাডো ওয়ার্কগুলো আছে, স্যাডো জিনিসগুলো, ভয় আছে, ফিয়ারটা সবচেয়ে বড় একটা অধ্যায়। সেকেন্ড হচ্ছে কম্পেয়ার করা, তো কম্পেয়ার এগুলো করা যাবে না। ঠিক আছে, ইটসা কম্পেয়ার। তো দেখে নিই এখানে এখন কি চলছে এই সিচুয়েশনে। মুভিং, বললাম না যে আপনার মনে হচ্ছে মুভ অন করি, এখানে টক্সিসিটি খুব বেড়ে গেছে, এক্সট্রিম লেভেলের হতে পারে, হ্যাঁ, মানে
খুব বেশি হয়তো আপনি এনার্জি লস হচ্ছে, এক্সট্রিম লেভেলে এই রিলেশনটাতে আপনি ওভার গিভিং করে যাচ্ছেন। তো এইখান থেকে আপনাকে এক্সট্রিম লেভেলে যে ওভার গিভিং, ওভার থিঙ্কিং, ওভার 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 যে জিনিসগুলো করছেন সেগুলো বন্ধ করুন। ফেথ ফেথ রাখতে পারেন আপনি। কনফ্লিক্ট হতে পারে আপনাদের মধ্যে, একটা কনফ্লিক্ট চলছে, ইগো ক্লাস চলছে, হোয়াটসঅ্যাপে দুজন দুজন মিলে একটা হয় না মাইন্ড গেম চলছে। অ্যান্ড থার্ড পার্টিস হতে পারে, এখানে আপনাদের মধ্যে থার্ড পার্টি কেউ আছে যেখানে আপনাদের দুজনের মাঝখানে হয়তো আগুন চড়াচ্ছে, ঠিক আছে। তো থার্ড পার্টি অনেক সময় বন্ধু হয়, রিলেটিভস হয়, আপনি যাকে মনে করছেন আপনার খুব বেশি ভালো, সে থার্ড পার্টি হতে পারে। টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন এখানে অনেকেই। মেমারিজ, পুরনো মেমারিজগুলো মাঝে মাঝে আপনার মনে পড়ছে, পুরনো দিনের কথা, পুরনো কোথাও ঘুরতে গেছিলেন সেখানে টাইম, বা উনার মনে পড়ছে আপনার, নালে উনার, দুজনে বোথ সাইডে হতে পারে, বোথ সাইডেরই এনার্জি এখানে। টাইম, আপনাদের এখনও আর একটু টাইম নেওয়ার বাকি আছে, আপনাদের দুজনকে টাইম নিতে হবে। ফ্যামিলি হতে পারে, আপনাদের মধ্যে একটা ফ্যামিলি আসতে পারে। ফেড আপ, আপনার এনার্জি ফেড আপের এনার্জি এসছে, তো আপনাকে এখানে রেস্ট মোডে রাখতে হবে। মানে এই যে আপনি যে বার্ডেন নিয়ে আছেন, রিলেশনটা আমাকে চালাতে হবে, আমাকে রিলেশনটার জন্য কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে, নাহলে রিলেশন হারিয়ে যাবে, এইসব জিনিসগুলো আপনাকে ছাড়তে হবে। মানে দেখুন এখানে পুরোপুরি সারেন্ডার। সারেন্ডার মানে কি, আপনাকে এখানে সারেন্ডার মোডে, সারেন্ডার মানে আমি ছেড়ে দিলাম, ডিভাইনের হাতে ছেড়ে দিলাম। এবারে আপনি একটু রেস্ট নিলেন কিছুদিন, মানসিকভাবে, শারীরিকভাবে, তারপর নিজের উপর কাজ, নিজে যে জিনিসগুলো আপনার মন চায় সেগুলো করলেন, ঠিক আছে। আপনার পার্টনারের কালকে রাতের ফিলিংসটা দেখবো বেরে। ওকে, তো উনি যেটা দেখতে পাচ্ছি কালকে রাতে হতে পারে স্টাক এনার্জিতে ছিলেন, ঠিক আছে। চোখও বন্ধ, মুখও বন্ধ, মানে কোনো কিছু কথা বলছে না, একদম সাইলেন্ট হয়ে আছে। বুঝতে পারছে না উনি কী করবো, কী করে এগাবো, এই যে যেখানে উনি ফেসে আছেন সেখান থেকে কী করে এগাবো। উনি চান, ওনার মনে হয় যে আপনার সঙ্গে কিছু করা যেতে পারে, লাইফে আগে বাড়া যেতে পারে, রিলেশনটাকে একটা স্ট্রং এনার্জি আনতে পারে। বাট থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আসতে পারছে না। পেজ অফ সোর্স, মাঝে মধ্যে আপনাকে কালকে বা আজকে স্পাই করেছেন উনি, আপনি কি করছেন, আপনি কারোর সঙ্গে হোলি খেললেন নাকি, মানে দুদিন আগে যদি হয়, ঠিক আছে, বা আপনি কারোর বয়ফ্রেন্ড পেয়ে গেছেন না গার্লফ্রেন্ড পেয়ে গেছেন, বা আপনি কি করছেন। জাজমেন্ট একটা জিনিস ওনার মনে বারবার হচ্ছে যে আমি তো এই মানুষটাকে কিছু সেরকম দিতে পারিনি, এই মানুষটাকে অনেক সময় এটাও হচ্ছে, অনেক সময় এটাও হচ্ছে যে আপনি ওনাকে কখনো বুঝলেন না, ওনার প্রবলেমগুলো বুঝলেন না, উনি যেটা বারবার আপনাকে দেখাতে চেয়েছে সেটা বুঝলেন না, নিজের ইগোকে উনি একটু ফার্স্টে রেখেছেন মনে হচ্ছে, ঠিক আছে। প্র্যাকটিক্যাল লেভেলে ভাবনা চিন্তা করছেন, উনি এটা ভাবছেন যে বারবার বাবু সোনা করে তো কোনো লাভ নেই, বা বারবার গিয়ে তো কোনো লাভ নেই, আমাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে। আপনার প্রতি ডিপ অ্যাটাচমেন্টও আছে ওনার, আপনাকে কোনোভাবে ছাড়তে চান না। অ্যান্ড দেখুন, আপনি যদি ওনার সামনে কোনো ছেলেকে নিয়ে আসেন বা মেয়েকে নিয়ে আসেন, উনি কিন্তু জেলে, মানে রেগে বোম হয়ে যাবে একদম। এমনিতে হয়তো দেখাচ্ছেন যে আমার, উনি দেখানো তো আমার কোনো ফারাক পড়ে না, তুমি বিয়ে করে নাও বা তুমি অন্য কারোর সঙ্গে থেকে যাও, বাট আপনি যখন এটা করবেন তখন উনি কিন্তু মানে পাগল হয়ে যাবে, ঠিক আছে। স্পাই করে কেন তাহলে, স্পাই করার এনার্জি দেখতে পাচ্ছি, একটা উন্ডেড ভাব, মানে আপনার লাইফে হয়তো ভালো আছেন, বা আপনি হয়তো নিজের লাইফে গ্রোথ করছেন, তো এটা জেলাস আমি বলবো না, সরাসরি জেলাস আপনার গ্রোথ, বাট কম্পেয়ার করে উনি আপনাকে নিয়ে, অনেক সময় অনেক কম্পেয়ার করেন উনি। ফোর অফ সোর্স, হেলথের ইস্যু হতে পারে একটু, ঠিক আছে। আর যেন হাত বাঁধা আছে ওনার, ঠিক আছে, হাতগুলো কেউ যেন বেঁধে রেখেছেন, ফিয়ারে, ভয়ে এটা হতে পারে, ওভার থিঙ্কিং হতে পারে, বা সত্যি সত্যি এমন কিছু কারণ আছে, হতে পারে ম্যারিড হতে পারে উনি, রেসপন্সিবিলিটি হতে পারে, বা এখনও পর্যন্ত নিজে সেরকমভাবে দাঁড়াতে পারেনি, ঠিক আছে। বাট আপনার সঙ্গে কিন্তু উনি হ্যাপিনেস ফিল করেন, এটা ক্লিয়ার উনি, যে আপনি উনার সোলমেট বা টুইন ফ্লেম, এটা উনি ক্লিয়ার ভালো করে, আপনার সঙ্গে সোল কানেকশন আছে, আপনার সঙ্গে একটা আগুন ম্যাগনেটিক কানেকশন ফিল করে, আপনার সঙ্গে একটা আলাদা ধরনের কানেকশন ফিল করেন উনি, ঠিক আছে। চ্যারিয়েট, এখানে যেটা দেখতে পাচ্ছি উনি, ওনার 6 of Wands এটা, তো ওনার মনে হচ্ছে যে ওনাকে এগাতে হবে, এগাতে হবে আপনার কাছে, বিনা এগিয়ে বিনা কিছু ইয়ে করে হবে না আপনাকে।
বলতে গেলে কন্ট্রোল রাখতে চান উনি, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড। ফিজিক্যাল বলতে গেলে সিরিয়াসও আছে, জানেন উনি কিন্তু আপনার জন্য সিরিয়াসও আছে, এমন না যে উনি সিরিয়াস নেই, বাট উনি না নিজের কি বলবো, উনি নিজেকে বদলাতে পারছে না, মানে নিজের যে জিনিসগুলো উনি উনি চান 10 অফ কাপ আপনার সঙ্গে, উনি চান আপনার সঙ্গে হ্যাপিনেস, উনি চান আপনার সঙ্গে ম্যারেজ বলুন, বা উনি এমন কিছু জিনিসে দেখলেন না হাত বাঁধা আছে, উনি এমন কিছু জিনিস ফাইন্যান্সে হতে পারে হাত বাঁধা আছে, বা থট হতে পারে ওনার নিজস্ব সিলওয়ার্ড ইস্যু, অনেক সময় কম্পেয়ার করা, নিজেকে কম্পেয়ার করা যে আমি ডিজার্ভ করি না ভালোবাসা, আমি ডিজার্ভ করি না এমনি পার্টনার, ঠিক আছে। ওনার মধ্যে এর ভয় হতে পারে যে আমি একে যদি চুজ করিনি, এ যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, ভবিষ্যতে চলে যায় যদি, তো অনেক রকম জিনিস ওনার মাইন্ডে ওভার থিঙ্কিং হিসেবে চলে, উনি অ্যাকশনের বদলে ওভার থিঙ্কিংটাকে বেশিভাবে চুজ করেছে। থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের লাইফে কোনো মেয়ে বা ছেলে নয় সেরকম, বাবা মাতা পিতা প্যারেন্টস সেরকম নয়। থার্ড পার্টি সিচুয়েশন ওনার নিজের থটগুলো, নিজের ভয়গুলো, নিজের কমফর্ট বলতে পারেন, বা নিজের যে ওভার থিঙ্কিং, বিশেষ করে সেলফ ওয়ার্ড ইস্যুটা খুব বেশি, খুব বেশি উনি নিজেকে কম্পেয়ার করতে থাকেন, ঠিক আছে। ওনার মনে হয় যে উনি ডিজার্ভই করেন না ভালোবাসাতে, সেই কারণে কি হয় উনি প্র্যাকটিক্যাল লেভেলটা, ওনার মনে হয় যে প্র্যাকটিক্যাল লেভেল এগুলো বোধহয় খুব সোজা, প্র্যাকটিক্যালটাকে মানে টাকা পয়সার দিকে উনি ছুটেন, কারণ ওটা মনে হয় যে ওনার হয়তো উনি অ্যাচিভ করে নিতে পারবেন খুব সহজে, বাট এগুলো হয়তো অ্যাচিভ করতে পারবেন না। তো ডিপ থট আমরা দেখবো এই কার্ডটা দিয়ে, ডিপ থট বা ডিপ ওনার ভিতরে কালকে রাতে কি চলছিল আপনার জন্য সেটা আমরা দেখার চেষ্টা করবো। ওকে, তো একটা স্যাডনেস তো ছিল ওনার মনের ভিতরে, যে অনেক দিন হয়ে গেল আমি আমার লাইফে একদম হ্যাপি নেই, বা আমার লাইফে আমি যেটা চাই সেটা পাচ্ছি না, বা এই রিলেশনটা হয়তো একদম পারমানেন্টলি শেষ হয়ে গেল। 5 অফ কাপ, 2 অফ সোর্স, নিজের কনফিউজের জন্য আপনি আপনি অনেকেই এখানে হয়তো আপনি বলে দিয়েছেন যে আমি অন্য কাউকে চুজ করে ফেলেছি, বা আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা মানে কষ্ট দিচ্ছে, বা আপনি বলেছেন যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছি, তুমি কে, তোমাকে আমি চিনি না, বা কিছু যদি আপনি, বা উনি ফোন করলে ফোন মেসেজ উঠাচ্ছেন না, তো এই জিনিসগুলো দেখাচ্ছে এখানে। সেকেন্ড হচ্ছে উনি সিচুয়েশনটা এখনও পর্যন্ত টার্মোয়াল সিচুয়েশনে আছেন, বাট নিজের দিকে উনি ধ্যান দিচ্ছেন, নিজের ভুলগুলো উনি বোঝার চেষ্টা করছেন, নিজের যে প্রবলেমগুলোর থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন, ঠিক আছে। যে প্রবলেমগুলোর সঙ্গে আপনারা দুজনে হয়তো ইয়ে হয়েছেন, বারবার হয়তো ইগোকে উনি বারবারকে চুজ করেছেন, ইগোকে, ঠিক আছে। নিজে হয়তো মেডিটেশন 1-2 দিন খুব বেশি করছে, নিজের সঙ্গে বসছে, নিজের সঙ্গে চিল করছে, যাতে উনি বুঝতে পারেন, কারণ আপনাদের সম্পর্কটা বারবার ডেভিল এনার্জিতে এসছে, বারবার একটা কার্মিক সিচুয়েশন বারবার আপনারা ফেস করেছেন, যখনই আপনারা এক হতে গেছেন তখনই কিন্তু আপনারা আলাদা হয়েছেন, ইগোর জন্য, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, একটা রাগের জন্য, ঠিক আছে। আপনাদের মধ্যে প্যাশন ম্যাগনেটিক, উনিও জানেন যে আপনাদের মধ্যে প্যাশন, বাট কোনো কারণে হয়তো এখন একটু প্যাশনটা কমে গেছে দুজনের মধ্যে, একটা মানে ভিতরে ভিতরে একটা স্লো ডাউন এসছে। তো এটা বুঝতে পারছি যে আপনাদের দোষ নয়, এখানে দোষ হচ্ছে আপনাদের ভাবনা, আপনাদের চিন্তা, আপনাদের যে কমতিগুলো আছে সেগুলো, বিশেষ করে ওনার যে কমতিগুলো আপনাকে চুজ করতে চায়, বাট এখানে ওনার একটা ভয় এখনো পর্যন্ত ওনার খুব বেশি আছে, ঠিক আছে। এরকমভাবে উনি আসতে চান না ফুলের মতো ভাবে, বারবার ফুলের মতো এসে কি হয়, ডেভিল এনার্জি অ্যান্ড ফিজিক্যাল হয়তো ফিজিক্যাল হয়তো আপনারা মিল করেন, বাট মানসিক বা একটা চিত্ত যে একটা পিসফুল এনার্জিতে আপনারা আসতে পারছেন না, তো এই জিনিসটা ওনার মধ্যে বারবার আসছে। বারবার উনি মনে করছেন যে কোথাও না কোথাও উনি বেড়া জালে বন্দি আছেন, আপনাকে অফার দিলেও ছোটোখাটো অফার দিতে পারছে, বড় কিছু না। এই ভাগ্যটা উনি চেঞ্জ করতে চান, ওনার লাইফে যে প্রবলেমগুলো আছে, বিশেষ করে আর্থিক প্রবলেম হতে পারে, হেলথের প্রবলেম হতে পারে, যে কোনো জায়গায় ফেসে আছে সেটা হতে পারে, টাকা পয়সা ফাঁসিয়ে রেখেছে সেটা হতে পারে, সেই কোল্ডনেস আপনাদের মধ্যে, এগুলো চেঞ্জ করতে চান, আপনাকে ছাড়তে তো উনি চান না, ঠিক আছে। বরং আপনার সঙ্গে একটা হ্যাপি মুভমেন্ট, একটা ইউনিয়ন, একটা সেলিব্রেশন, একটা হ্যাপিনেস, একটা বন্ধুত্ব ডিপ, ঠিক আছে। উনি বুঝতে পারছেন ধীরে ধীরে যে ট্রেডিশনাল বা এজ এগুলো কোনো ম্যাটারই নয়, কারণ সোল টু সোল বেশি ম্যাটার করে, ঠিক আছে। সোল টু সোল বেশি ম্যাটার করে, আর একটা ইউনিয়ন অ্যান্ড মানুষের কাছে উনি দেখাতে চান, প্রুভ করতে চান নিজের অ্যাচিভমেন্টটা, কারণ মানুষ হতে পারে ওনাকে বারবার হয়তো অর্থের দিক থেকে হোক, বা সম্মানের দিক থেকে হোক, বা কোনো বিউটির দিক থেকে হোক বারবার নিচে নামায়,
হতে পারে অনেক সময় মেয়েরা হলে হলে মোটা বা পাতলা নিয়ে মেয়েদের কিন্তু খুব বেশি কম্পেয়ার করা, এই মোটা মেয়ে যাচ্ছে, এই পাতলা মেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা হয় না আমাদের মেয়েদের, যেমন আমাদের বিউটি নিয়ে একটা সিলভার ইস্যু থাকে, যতই আমরা নিজেদের উপর কাজ করি থাকে, পারফেক্ট হতে চাই আমরা সবসময়, বাট পারফেক্টনেস তো হওয়া যায় না, কারণ শরীর তো, বডি তো একটা সিস্টেম, একটা কাজ, একটা মানে যান্ত্রিক টাইপের এনার্জি, কখনো পাতলা কখনো মোটা, বা কখনো ভালো দেখতে কখনো খারাপ দেখতে, সবসময় এক লেভেলে তো যাওয়া যায় না। তো সেই রকমই উনার হতে পারে, উনার এইটা একটা প্রবলেম হতে পারে, বা উনার হতে পারে টাকা পয়সা রিলেটেড হতে পারে, উনি সবাইকে, ফ্যামিলিকে, যারা যারা ওনাকে নিচু, উনার ওল্ড গার্লফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, ঠিক আছে, তো এইগুলোকে উনি দেখাতে চান, দুনিয়াকে দেখাতে চান যে উনিও পারেন। ওনার 8 নম্বর হতে পারে ওনার মূলাঙ্ক নাম্বার। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি কিছু জিনিস বুঝতে পেরেছে যে আপনি ওনার লাইফের সবচেয়ে সেরা মানুষ। এতদিন ধরে উনি বসেছিলেন, বাট উনি এটা বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটাকে কোনোভাবে শেষ করা যাবে না, ঠিক আছে, এই সম্পর্কটাকে আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তার আগে আমাকে নিজের লাইফে নিজের প্রবলেমগুলোকে সলভ করতে। দেখুন উনি ঠিক বুঝে গেছেন নিজের প্রবলেমগুলোকে সলভ করতে, উনি বারবার আপনার দিকে এখনও তাকান, এমন না যে আপনাকে ভুলে গেছে, ছেড়ে দিচ্ছে, সেটা না। উনি আপনার সঙ্গে এখন যেমন চলছে, মানে এখন যে সিচুয়েশন চলছে ওই সিচুয়েশনে থাকতে চায়, পরবর্তীকালে হতে পারে উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারে, কারণ এই মুহূর্তে কমিটমেন্ট দেওয়ার মতো ওনার মনস্থিতি নেই যে আমি কমিটমেন্ট দেবো, কারণ ওনার কিছু ইস্যুস আছে, ঠিক আছে। ওনার পেনটা প্রচণ্ড পরিমাণের পেন আছে, পেনগুলো কি উনি মানে ওনার মনের ভিতরে প্রচণ্ড পেন আছে, সেই পেনগুলো কি কখনো স্টপ হবে, উনি মানে নিজেকেই জিজ্ঞেস করছে। আপনি ছাড়া ওনার লাইফটা পুরোপুরি ডার্ক, ঠিক আছে। তারপর দেখছে এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হয়তো স্টাক হয়ে আছে, ঠিক আছে, এমন একটা সিচুয়েশনে স্টাক হয়েছে। আপনি খুব বেশি নাইস, খুব ভালো, আপনার কাইন্ডনেসে হয়তো উনি ডিজার্ভ করেন না, ওকে। অ্যান্ড এখানে যেটা দেখতে পাই, ওয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ, তো ওনার মধ্যেও প্রশ্ন যে আপনার মতো কেউ উনি পাবেন, এরকম একটা কোশ্চেন আছে, বা ডিজার্ভ করেন কাউকে, আপনি কেমন চোখে ওনাকে দেখেন, ঠিক আছে। ইমোশনাল ওভার, খুব বেশি ইমোশন ছিলেন কালকে, ঠিক আছে। মাইন্ড হার্টের ওনার সত্যি কথা বলতে যুদ্ধ চলে, আপনাকে নিয়ে খুব বেশি লঙ্গিং, কেঁদেছে আপনাকে নিয়ে, দেখতে পাচ্ছেন এখানে উনি কিন্তু কেঁদেছেন, এখানে দেখে নিন কার্ডগুলো, দেখতে পাচ্ছেন। তো এখানে যেটা দেখছি, কি হবে উনি বুঝতে পারছেন না কি করব সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা, আরও কিছু লেটার দেবো, হ্যান্ডমেডেড লেটার দেখে রিডিংটা আমরা শেষ করব। আজকে আর নেক্সট অ্যাকশন দেখছি না, কারণ নেক্সট অ্যাকশন দেখে কোনো লাভ নেই এখন আপাততভাবে। আমি তোমাকে পেতে চাই, নেক্সট হচ্ছে আমি ফেসে আছি কার্মিক সিচুয়েশনে, আমি প্ল্যান করছি তোমার কাছে আসার। অ্যান্ড এখানে যেটা দেখছে, আমি সব ঠিক হবার অপেক্ষা করছি, আমি তোমার উপর রেগে আছি, কোনো কারণ হতে পারে রেগে আছে, চলো এবার সেই আগের দিনের মতো সম্পর্ক ভালো করে নিই, আমি তোমার সঙ্গে নিজের ফ্যামিলি বানাতে চাই, চলো পালিয়ে যাই, আমার শেষ জীবনে পর্যন্ত তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে মাইন্ড গেম খেলেছি বারবার, সরি, তোমার জন্য আমি আজ কিছু খুঁজে পেয়েছি, যে লাইফে তুমি রেগে আছো জানি, আমি মানিয়ে নেব, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, ট্রাস্ট মি, চলো কন্ট্যাক্ট করি, আমার বন্ধুরা খুবই খারাপ, আমার সবসময় তোমার জন্য চিন্তা হয়, অ্যান্ড আমি পুরনো ধারণা করছি, থার্ড পার্টি সিচুয়েশনকে হাঁটিয়ে আমি তোমাকে জিততে চাই, আই ওয়ান্ট ফর অল টাইম, আপনাকে সবসময়, আই লাভ ইউ সো মাচ, আমি খুব একা জীবনে, আমার জীবনে কোনোটাই ঠিক নেই, তাই তোমাকে কষ্ট দিতে চাই না, তুমি খুব সুন্দর, আমি ছাড়া কি তোমার লাইফে অন্য কেউ আছে, মানে সন্দেহ উনি করেন। অ্যান্ড
অ্যান্ড মাই পাস্ট ইজ পেনফুল, ওনার পাস্টটা খুব বেশি পেনফুল। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনাদের রিডিং আজকের। তো আপাতত এটাই থাকলো, আবার কালকের জন্য তো একটা গাইডেন্স আপনার জন্য বার করে রিডিংটা আমরা শেষ করব। আপনার জন্য এই মুহূর্তে কী ডিভাইন গাইড করছে, আপনাকে ডিভাইন কী গাইড করছে, আপনাকে ডিভাইন কী গাইড করছে। ওকে, তো আপনাকে এখানে অ্যাওয়ারনেস, আপনাকে অ্যাওয়ারে থাকতে বলছে, মানে আপনি নিজের সম্পর্কে আবার এই রিলেশন সম্পর্কে আবার গিল্টে যদি থাকেন এই গিল্ট থেকে বেরিয়ে যান আপনি। ঠিক আছে, অ্যান্ড এখানে আন্ডারস্ট্যান্ড করতে হবে আপনাকে, নিজের সঙ্গে আপনাকে ইয়ে করতে, কোনো কিছু ইম্পসিবল না। ঠিক আছে, ট্রান্সফরমেশন যেটা হচ্ছে অ্যালাউ করুন, লিখুন আই অ্যালাউ মাই ট্রান্সফরমেশন। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ।